ছাত্র জনতার আন্দোলনে গেল বছর ৫ আগস্ট ঢাকার উত্তরায় গুলিতে আহত হন জিয়াউর রহমান। এর ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই সময় সুরতাহাল ও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা জিয়াউর রহমানের মরদেহের দাফন সম্পন্ন করে। এ নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশে সোমবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার নগরবাড়িতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা শহীদ জিয়াউর রহমানের মরদেহ উত্তোলন করতে গেলে বাধা দেন তার স্ত্রী ও পরিবার। স্বজনরা জানান, মরদেহ উত্তোলন না করার জন্য তারা আদালতে আবেদন করবেন। মারা গেছে, তার লাশ উঠাই এখন আর কি হবে, আদালতের কাছে আমি দরখাস্ত করব, তারপর আদালত কি বলে সেটা দেখব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তির বিষয়টি আদালতে প্রতিবেদন আকারে পাঠানো হবে। আমার কাছেও দাবি করেছেন এবং আপনারা যারা সাক্ষী আছেন সবার সম্মুখে উনি বলেছেন ওনার ছেলে মেয়ে আছে, ওনার ভাই আছে, এটা জানাবো যে আমরা আসলে লাশ উত্তোলন করতে পারিনি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।